পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। দশম বা দ্বাদশ শ্রেণীর পর কোন পথে এগোনো উচিত সেই নিয়েই আমরা একটা পরিষ্কার রোডম্যাপ তৈরি করব। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। ক্লাস 10-এর পর জীবনের একটা অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়। কোন স্ট্রিমটা বেছে নেওয়া হবে? এই সময়টা ছাত্রছাত্রী আর অভিভাবকদের মাথায় হাজারো প্রশ্ন, হাজারো চাপ। কোনটা ঠিক হবে, কোনটা ভুল? তবে একদম চিন্তা করবেন না, এই আলোচনাটা সেই সব দ্বিধা দূর করে একটা স্পষ্ট দিশা দেখানোর জন্যই। ক্যারিয়ার বেছে নেওয়াটা আসলে একটা জার্নির মতো, যেখানে সামনে অনেকগুলো রাস্তা খোলা। পছন্দের স্ট্রিমটা কোন দিকে নিয়ে যাবে সেটা আগে থেকে বোঝা খুব জরুরি। চলুন তাহলে দেখিনি মূল পথগুলো কি কি হতে পারে। দেখুন, যে স্ট্রিমই বেছে নেওয়া হোক না কেন, এগোনোর জন্য কিন্তু মূলত 3টে রাস্তা খোলা থাকে। একাডেমিক পথটা গবেষণা বা শিক্ষকতার দিকে নিয়ে যায়। প্রফেশনাল পথটা হলো সরাসরি ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বা আইনের মতো পেশার জন্য। আর ভোকেশনাল পথ মানে যেখানে নির্দিষ্ট একটা স্কিল শিখে খুব তাড়াতাড়ি চাকরিতে ঢোকার সুযোগ তৈরি হয়। তাহলে চলুন এবার একটা একটা করে স্ট্রিম ধরে এগোনো যাক। কোন স্ট্রিমের জন্য কোন পরীক্ষাগুলো সবথেকে জরুরি আর ভবিষ্যতের সেরা অপশনগুলোই বা কি তা একদম পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। প্রথমেই আসি সায়েন্স স্ট্রিমের কথায়। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি আর রিসার্চের জগতে ঢোকার এটাই হলো প্রধান দরজা। এখানে মূলত দুটো ভাগ, একটা হলো পিসিএম মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাওয়া, আর অন্যটা পিসিবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে মেডিকেলের প্রস্তুতি নেওয়া। এই স্লাইডটা কিন্তু খুব জরুরি। এখানে একটা স্মার্ট বাস্কেট স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। মানেটা কি? মানে হলো একটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা, যেমন জেই মেইন বা নিটের সাথে রাজ্যের পরীক্ষা মানে ডাব্লিউবিজেইকে একসাথে টার্গেট করা। আর ডাব্লিউবিজেই কিন্তু পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য একটা গেম চেঞ্জার, কারণ এর মাধ্যমে যাদবপুরের মতো রাজ্যের সেরা কলেজগুলোতে পড়ার সুযোগ পাওয়া যায়, যেখানে খরচ অনেক কম কিন্তু শিক্ষার মান বিশ্বমানের। এই স্ট্র্যাটেজিটা সুযোগ অনেক বাড়িয়ে দেয়। আর সিইউইটি ইউজি তো একটা দারুণ ব্যাকআপ অপশন হিসাবে থাকছেই। এই পরীক্ষাগুলোয় ভালো ফল করলে কোথায় পৌঁছানোর স্বপ্ন দেখা যায় তারই একটা ঝলক এখানে রয়েছে। আইআইটি খড়গপুর, যাদবপুর বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ কলকাতার মতো প্রতিষ্ঠানগুলো কিন্তু শুধু একটা চাকরি দেয় না, একটা পরিচয় তৈরি করে দেয়। আচ্ছা, সায়েন্স তো হলো, এবার আসি কমার্স স্ট্রিমের কথায়। ব্যবসা, ফিন্যান্স, ম্যানেজমেন্ট আর আইনের জগতে যারা যেতে চান তাদের জন্য কমার্স হলো একদম পারফেক্ট। দেশের অর্থনীতিকে যারা চালান সেই কারিগররা কিন্তু এখান থেকেই তৈরি হন। কমার্সের পড়ুয়াদের জন্য সিইউইটি এখন বলতে গেলে সবচেয়ে দরকারি একটা পরীক্ষা। দেশের সেরা কলেজগুলোতে বিকম বা বিবিএ পড়ার সুযোগ করে দেয় এটাই। যারা ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আইপিএমটি একটা অসাধারণ অপশন। আর আইনের জন্য তো ক্ল্যাট বা এলএটের কোনো তুলনাই হয় না। এর বাইরেও সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএস মানে কোম্পানি সেক্রেটারির মতো প্রফেশনাল কোর্সের দরজাও কিন্তু সব সময় খোলা। কমার্স থেকে পাশ করে এইসব দারুণ পেশায় যাওয়া সম্ভব। আর কলকাতার এনইউজেএস তো দেশের অন্যতম সেরা আইন বিশ্ববিদ্যালয়। কমার্স আর আর্টসের ছাত্রছাত্রীদের জন্য এটা একটা বিরাট বড় লক্ষ্য হতে পারে। একটা ধারণা আছে যে আর্ট স্ট্রিম মানেই হয়তো সুযোগ কম, কিন্তু সত্যিটা হলো এটার সম্ভাবনার এক বিশাল দরজা খুলে দেয়। সিভিল সার্ভিস, আইন, ডিজাইন, সাংবাদিকতা থেকে শুরু করে রিসার্চ সবকিছুর জন্যই একটা মজবুত ভিত তৈরি করে দেয় এই স্ট্রিম। ক্রিয়েটিভিটি আর অ্যানালিটিক্যাল চিন্তাভাবনার সেরা মেলবন্ধন এখানেই হয়। আর্টসের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সিইউটি পরীক্ষাটা খুব জরুরি। তার পাশাপাশি যাদের ক্রিয়েটিভ দিকে ঝোঁক আছে তাদের জন্য ডিজাইন বা ফ্যাশন টেকনোলজির পরীক্ষা যেমন ইউসিড, এনআইডি বা নিফট দারুণ সুযোগ এনে দেয়। আর যারা সিভিল সার্ভিসের স্বপ্ন দেখেন তাদের জন্য তো এই স্ট্রিমটা একেবারে সোনায় সোহাগা। আর্টস নিয়ে পড়াশোনা করে দেশের সেবা করা থেকে শুরু করে ক্রিয়েটিভ জগতে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করা সবই সম্ভব। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করে একাডেমিক্সেও একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়া যায়। ধরুন, যারা খুব তাড়াতাড়ি একটা স্কিল শিখে চাকরিতে ঢুকতে চান তাদের জন্য ভোকেশনাল কোর্স একটা দারুণ অপশন। যেমন জেএক্সপো পরীক্ষার মাধ্যমে পলিটেকনিক ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তাড়াতাড়ি এন্ট্রি নেওয়া যায়। এই কোর্সগুলো হাতে কলমে শেখার ওপর জোর দেয়, যা চাকরির বাজারে অনেক কাজে আসে। সব তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হল প্রস্তুতিটা কখন থেকে শুরু করা উচিত, আর ফাইনাল ডিসিশন নেওয়ার সময় কোন কোন বিষয় মাথায় রাখতেই হবে।
চলুন শেষ পর্বে সেই নিয়েই কথা বলা যাক। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষার মরশুম কিন্তু বেশ আগেভাগেই শুরু হয়ে যায়। ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই আইন মানে ক্ল্যাট, AILET আর ডিজাইন মানে UCED, NID, NIFTর মতো বড় বড় পরীক্ষাগুলো হয়ে যায়। তাই যারা আগে থেকে প্রস্তুতি শুরু করে তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। এপ্রিল আর মে মাস হলো বছরের সবচেয়ে ব্যস্ত সময়। এই সময়টাতেই জেই মেন, নিট, CUET আর পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা WBJEE হয়। বলা যেতে পারে এই দুটো মাসই কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ঠিক করে দেয়। এখানে সবচেয়ে জরুরি কথাটা বলা হচ্ছে। সবচেয়ে বড় ভুল যেটা হয় তা হলো বন্ধুর দেখাদেখি বা চাপে পড়ে একটা স্ট্রিম নিয়ে নেওয়া। এটা একদম করা উচিত নয়। বরং নিজেকে 3টে সহজ প্রশ্ন করতে হবে। 1. কোন বিষয় পড়তে ভালো লাগে? 2. কোন কাজটা করতে গিয়ে মনে হয় এটা আমার জন্য সহজ? আর 3. 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? এই উত্তরগুলোই কিন্তু সঠিক পথটা দেখিয়ে দেবে। তাহলে শেষে এটাই বলার, আপনার কেরিয়ারের রাস্তাটা কিন্তু আপনাকেই বানাতে হবে। অন্য কেউ কি করছে সেটা না দেখে নিজের শক্তি আর স্বপ্নকে চিনতে হবে। ঠিক করে প্ল্যান করুন আর একটুও দেরি না করে আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিন। সাফল্য আসবেই।